মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আমরা আজকে প্রায় 1.5 বছর বাদে সন্দেশকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি। পেছনে আছে আরও দুজন, এই যে পরে সবাই সাথে আলাপ করাচ্ছে। যাক, এখন 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, তো যাই আগে উঠি। যাচ্ছি বন্দে ভারতে সন্দেশের সাথে। এখন কথা বলা যাবে না, বিকজ শোনা যাচ্ছে না। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলো চলো। মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে 1.5 বছর বাদে আমরা সবাই বেরোচ্ছি একটা ট্রিপে। তো ভিডিওটা প্রথম শুরু করার কোনো কিছু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে। আজকে আমরা যাচ্ছি বন্দে ভারতে পুরী। 4 ডেজের ট্রিপ। সন্দেশকে নিয়ে প্রথমবার যাচ্ছি, আর আগরতলা থেকে আমাদেরকে জয়েন করেছে মিঠুন আর সঙ্গীতা। আমাদেরকে আগরতলা থেকে জয়েন করছে। তো আশা করছি 4 দিন বেশ ভালোই আমরা ছুটির মজা করবো। তো চলো দেরি না করে ভিডিওটা আমাদের ট্রিপটা শুরু করা যায়। বাদে প্রায় ট্রিপে বেরোচ্ছে না, অদ্ভুত একটা লাগছে, কেমন একটা হ্যাবিজেন্ট সিচুয়েশন মনে হচ্ছে। বিকজ প্যাকিং, তারপর সন্দেশের প্যাকিং, তারপর আমাদের প্যাকিং, মানে বোঝা খুব মুশকিল কি হচ্ছে। তো এইভাবেই আমরা যাচ্ছি। হোপস এই ট্রিপটায় আমরা বেশ মজা করব, আর যেভাবে আমরা ঘুরতাম আশা করছি সেটাই আবার স্টার্ট করতে চলেছি। চলো তোমাদেরকে টিকিটের ডিটেলস থেকে খাওয়া দাওয়ার ডিটেলস, ইচ অ্যান্ড এভরিথিং আমরা দিতে চলেছি। বাঙালির সব থেকে ঘোরার পছন্দের জায়গা হলো পুরী, আর এই পুরী যাওয়া হয়ে গেল এবার খুবই সহজ বন্দে ভারতের জন্য। 22895 বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে প্রায় 6:10 ছেড়ে দেয়, আর সেই দিনেই তোমাদের পুরী পৌঁছে দেবে 12:35। বন্দে ভারত মোটামুটি তোমাদের 502 কিলোমিটার কভার করে, আর এটার স্পিড হলো 78.23 কিলোমিটার পার আওয়ার। বন্দে ভারতে তোমরা 2 রকম সিটিং এর অপশন পাবে, একটা হলো চেয়ার কার আর একটা হলো এক্সিকিউটিভ চেয়ার কার। সবকটা কোচে কিন্তু এয়ার কন্ডিশনস আর এয়ারলাইন স্টাইলে করা আছে। এসি চেয়ার আর এক্সিকিউটিভ এসি চেয়ারে কিন্তু পার্থক্য আছে, সেটা ভিডিওটা আরেকটু গেলে তোমাদের সাথে আমি ডিটেলস গুলো শেয়ার করছি। ট্রিপের ফার্স্ট ব্লান্ডার হচ্ছে আমরা ভুল কোচে উঠে পড়েছি, আবার আমরা যাচ্ছি অন্য কোচে। দেখে নাও। উইন্ডো সিট আমরা কেউ পাইনি, ঠিকঠাক কোচে উঠেছি তো এবার ঠিকঠাক উঠেছি। আর মিঠুনরা ওই দিকটায় আছে, তো প্রচুর এক্সাইটেড দেখতে পাচ্ছি। মাম্মা ও এখন দেখছে পুরো ট্রেনটা এক্সামিন করে এসো, যাও। এবার আমি তোমাদেরকে ট্রেনের একটা ছোট্ট ট্যুর দিতে চলেছি। সবার প্রথমেই বলে দিই, আমরা গেছিলাম নর্মাল এসি চেয়ারে। তো প্রতিটা সিটের নিচে এরকম তোমরা চার্জিং পয়েন্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ইজিলি নিজেদের ল্যাপটপ মোবাইল চার্জ দিতে পারবে। আর এই দেখো, প্রতিটা সিটের দূরত্ব বেশ ভালোই আছে, মানে লেগ স্পেস তোমরা অনেক পাবে। আর সিটের উপরে এরকম লাগেজ রাখার প্রচুর জায়গা আছে। আর চলো এবার দেখে নি বাথরুমটা কিরকম ছিল। বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, ইন্ডিয়ান স্টাইল আর ওয়েস্টার্ন স্টাইল দুটোই অ্যাভেলেবেল ছিল। আমরা ছোট্ট বেবি নিয়ে ট্রাভেল করছিলাম, সত্যি বলতে আমাদের কিন্তু কোনো অসুবিধাই হয়নি। ওঠার সাথে সাথে আমাদেরকে জল দিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু লেগ স্পেসটা বেশ ভালোই আছে। নিচে তোমাদের দেখালাম একটা চার্জিং পয়েন্টও আছে, আর বেশ নিট অ্যান্ড ক্লিন। একটা এক্সিকিউটিভে, আমরা তো এক্সিকিউটিভে আসিনি, বড় বলে নর্মাল চেয়ার, এসি চেয়ার। হ্যাঁ, আমরা
উইন্ডো সিট পাইনি, এরা উইন্ডো সিট পেয়েছে। তো যাই হোক, এমনি বেশ ভালোই লাগছে, খুব একটা যে অসুবিধা হচ্ছে সেটা কিন্তু না। আর আমরা অলরেডি মিল বুক করে দিচ্ছি, তাই তো মিল হয়েছে, এ নিয়ে করছে। আমাদের পেপার দিয়ে দিয়েছে, আমি নিয়েছি টাইমস আর নিয়েছি আনন্দবাজার। এটা পড়ি কি না পড়ি, বাট কাজে লাগতে পারে। পেপার পড়তে পড়তে আমরা অপেক্ষা করছিলাম গরম গরম চায়ের, আর দেখতে দেখতে সেটাও হাজির হয়ে গেল। এখন দিয়েছি বিস্কিট আর চায়ের খাওয়ার যা পাতা এবং সুগার। হ্যাঁ, তো এবার আসছে টিকিটের দাম নিয়ে। তো দামটা এবার তোমাদের সাথে শেয়ার করি। এসি চেয়ার কারের প্রাইস হলো 1265 আর এক্সিকিউটিভ চেয়ার কারের প্রাইস হলো 2420 রুপিস। বন্দে ভারত বৃহস্পতিবার বাদে সপ্তাহে মোটামুটি সব দিনই অ্যাভেলেবেল আছে। এটা টোটাল তোমাদের 9টা স্টপে দাঁড়ায়। একটি রিটার্ন সার্ভিসও চলে। এই ট্রেনটাই আবার 1:50 পুরী থেকে ছাড়ে আর হাওড়ায় তোমাদের পৌঁছে দেবে রাত 8:30টায়। বাচ্চা নিয়ে ট্রাভেল করলে যা হয়, আমাকে এখন প্রবলেম নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। ও ওখানে কিছুতেই বসবে না, জানলা দিকেও দেখবে না, তাই এখন এই যে সুইচ বাটন কোথায় কি আছে খুঁজছি। সাড়ে 7টা আর আমাদের চা সুকল চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। এরপরে কি আসবে? ব্রেকফাস্ট আসবে, তাই তো? ব্রেকফাস্টের টাইম আছে আর ট্রেন ঠিক গতিতেই দৌড়াচ্ছে, অসুবিধা নেই। আর এসি ইয়েটাও ঠিক আছে, তাই তো? মোটামুটি বেশ কমফোর্টেবল জার্নি, একদম পা ছড়িয়ে দিয়েছি, লেগ স্পেসটাও বেশ ভালো। এখন নেক্সট স্টেশন খড়গপুর। নেক্সট স্টেশন ঢুকছে খড়গপুর, চলে এসেছে প্রায় 7:30 বাজতে। রূপমা সন্দেশ তো দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম আর আমি অপেক্ষায় ছিলাম ব্রেকফাস্টের। ঠিক 8টার সময় চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। তো চলো দেখে নাও ব্রেকফাস্টে কি কি ছিল। এবার তোমাদের সাথে শেয়ার করি ব্রেকফাস্টে কি কি ছিল। ব্রেকফাস্টে 2টো ব্রাউন ব্রেড ছিল, ডাবল ডিমের অমলেট ছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, বয়েলড ভেজিটেবলস ছিল, কেক ছিল, বাটার ছিল আর হ্যাঁ জুস ছিল। তো এই ব্রেকফাস্টটা কিন্তু ফেয়ারের মধ্যে ইনক্লুড আছে। আর যারা তোমরা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য কিন্তু ভেজের অপশনও আছে, যেটা তোমরা টিকিট বুক করার সময় নিজেদের পছন্দ মতন কনফার্মেশন করে দিতে পারো। ব্রেকফাস্ট কিরকম ছিল? ভালো ছিল। সন্দেশ ঘুমিয়ে পড়েছে। আমরা এখন কটকে ঢুকছি আর এখন টাইম হচ্ছে 10:40। এখনো কতক্ষণ বাকি? 12:30 তো দিকে নামবো। আর একটুখানি আর একটুখানি বাকি আছে। ফাইনালি আমরা পুরীতে নেমে গেছি। সত্যি ওয়েলকাম টু পুরী গাইস। তো এবার আমরা এখান থেকে চলে যাব হোটেলে। হোটেল এখান থেকে বেশি দূর নয়। তো দেখো সন্দেশ এখানে প্রচুর এক্সাইটেড হয়ে গেছে আর এই দেখো আমাদের পিছনে বন্দে ভারত। তো চলো এবার দেরি না করে হোটেলের দিকে যাওয়া যাক। ট্রেন একদম রাইট টাইমে আমাদের পুরী নামিয়ে দিয়েছিল। পুরীতে নেমে সবার আগে অনুভব করলাম ওখানকার গরম ওয়েদার। কলকাতায় ছিল খুব ঠান্ডা আর ওখানে নেমে পেয়েছিলাম খুব গরম ওয়েদার, বেশ ভালোই লাগছিল। সবার প্রথমে নেমে আমাদের কাজ ছিল অটো বুক করে হোটেলে যাওয়া। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, যদি তোমরা প্রথমবার পুরী যাচ্ছ, অটোর জন্য অনেকেই তোমাদের অ্যাপ্রোচ করবে স্টেশনের বাইরে। খুব দাম দর করেই কিন্তু তোমরা অটোতে উঠবে। শেষে আমরা 250 টাকা দিয়ে পুরো অটোটাকে বুক করলাম আর স্টেশন থেকে আমাদের হোটেলের
দূরত্ব ছিল মাত্র 10 মিনিট, তাই 10 মিনিটের মধ্যে আমরা হোটেল পৌঁছে গেলাম। তো এই ভিডিওগুলো আসবে আরো কটা পার্টে, আমি এই ভিডিওগুলো তৈরি করেছি। এটা প্রথম পার্ট, আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো অপেক্ষা রেখো আরেকটি পার্টির জন্য। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। পুরী ভ্রমণের নেক্সট পার্টে থাকছে হোটেল, কম খরচে পুষ্টিকর খাওয়ার, পুরী মার্কেট আর তোমার আমার সবার পছন্দ পুরী সি বিচ। তো অপেক্ষা করো নেক্সট পার্টে।